যশোর বিমানবন্দর থেকে দুজন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে উড়াল দিয়েছে চার্টার্ড ফ্লাইট গলফ ফক্সট্রট আলফা 123। সব ঠিকঠাক ছিল, কিন্তু শাহ মখদুম বিমানবন্দরের আকাশে পৌঁছাতেই কন্ট্রোল টাওয়ারে বেজে উঠল একটি অপরিচিত নম্বরের ফোন। ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর বার্তা, বিমানে বোমা রাখা আছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ। মুহূর্তেই সাইরেন বেজে উঠল পুরো বিমানবন্দরে। অ্যাক্টিভ করা হলো এমার্জেন্সি অপারেশন সেন্টার। ছুটে এলো ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। না, এটি কোনো সিনেমার দৃশ্য বা বাস্তব কোনো দুর্ঘটনা নয়। সোমবার সকালে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে অনুষ্ঠিত হলো শ্বাসরুদ্ধকর এক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া, এয়ারফোর্স সিকিউরিটি এক্সারসাইজ 2025। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইকাওয়ের নিয়ম অনুযায়ী প্রতিটি বিমানবন্দরে প্রতি 2 বছরে একবার এমন মহড়া আয়োজন করা বাধ্যতামূলক। উদ্দেশ্য একটাই, হাইজ্যাক কিংবা বোমা হামলার মতো নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা কতটা প্রস্তুত তা যাচাই করা। এই মহড়ায় বেবিচক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও আনসার সহ একাধিক সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতা প্রদর্শন করে। মহড়া পর্যবেক্ষণ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন গত 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কথা। এই মহড়ার মাধ্যমে নিরাপত্তা কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে নিরাপত্তা কর্মীরা সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দিতে পারেন। এ ধরনের মহড়া আমাদের বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনা বা জরুরি প্রতিক্রিয়া পদ্ধতিতে কোনো ঘাটতি অথবা দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদস্য এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, বিমানবন্দরগুলো কেপিআই এর ক ক্যাটাগরি হওয়ায় এগুলোর নিরাপত্তা রক্ষা করা আমাদের প্রোটোকল। মানে কেন আমরা এই সিকিউরিটি এক্সারসাইজটা আগে শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে করতাম, এখন ডোমেস্টিকে কেন করছি? আমাদের আসলে এয়ারপোর্টের জন্য ইন্টারন্যাশনাল হোক এবং ডোমেস্টিক হোক, নিরাপত্তা থ্রেটটা কিন্তু সিমিলার। এবং আপনি জানেন যে আমাদের এটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এবং এটার একটা নীতিমালা আছে। সো সেই হিসেবে আমাদের প্রতিটা এয়ারপোর্টকে আমরা ক গ্রুপ বা ফার্স্ট গ্রুপে আমরা কেপিআই হিসেবে বিবেচনা করি, এবং এই জন্য এটা নিরাপত্তা রক্ষা করা বা নিরাপত্তা জোরদার করা বা নিরাপত্তা মেনটেন করা আমাদের একটা প্রোটোকল। প্লাস অ্যানেক্স 17 যেটা আমাদের আইকাও অ্যানেক্স আছে, সেই অনুযায়ী আমাদের এইটা প্রতিটা এয়ারপোর্টের জন্য নিরাপত্তা ব্যবস্থা মেনটেন করা আমাদের জন্য খুবই জরুরি, এবং এটা একটা আমাদের কমপ্লায়েন্স, ওরা এসে আমাদেরকে অডিট করে দেখে যায়। তো আগে আমরা শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো করতাম, তো এখন আমাদের এটা সবগুলোকে ইন্ট্রোডিউস করতে হয়েছে, যেটা এবার আপনারা জানেন যে রাজশাহীতে প্রথমবারের মতো, ইভেন সৈয়দপুরেও আমরা যেটা করেছি প্রথমবারের মতো, সিলেটেও যেটা আমরা করলাম প্রথমবারের মতো। সো এখন আমরা পর্যায়ক্রমে সবগুলো এয়ারপোর্টে, শুধু ইন্টারন্যাশনাল না, ডোমেস্টিকও আমরা এগুলো করব বলে আশা রাখি ইনশাল্লাহ। যেটা চেয়ারম্যান স্যার বক্তব্য দিলেন যে এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের প্রথম দিকে আমরা কক্সবাজারে করব, তারপরে আমরা করব যশোরে। মোটামুটি এটা আমাদের প্ল্যান আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল ম্যান্ডেটরি আমাদের একটা। 2 নম্বর হচ্ছে আমাদের প্রতিটা অর্গানাইজেশন, যারা সিকিউরিটি অর্গানাইজেশন এখানে যারা ইনভলভ, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন, কোঅপারেশন এবং আমাদের প্রস্তুতি। যে কোনো সময় যে কোনো থ্রেট আসতে পারে, যদিও আমাদের জন্য এখন স্পেসিফিক কোনো থ্রেট নেই, বাট আসতে পারে। এই জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করে রাখাটার জন্য আমরা এই এক্সারসাইজগুলো করে থাকি।